এরকম পাবদা মাছের ঝাল দেখতে যা লাগছে। তো বন্ধুরা চলুন খাওয়া যাক। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে দেখুন কি আমি নিয়েছি। আজকের মেনুতে আমার সাদা ভাত, একটু শশা নিয়েছি, ভেন্ডি আলু দিয়ে একদম চচ্চড়ি করেছি পুরো পুরো করে, আর উচ্ছে আলু ভাজা করেছি। আর বন্ধুরা আজকে আমি রান্না করেছি আমার স্পেশাল একটা রেসিপি, যার ভিডিও বানিয়েছি, খুব তাড়াতাড়ি চ্যানেলে দিয়ে দেব। তো দেখেন, এটা পাবদা মাছের মানে ঝালও বলতে পারেন, ঝোলও বলতে পারেন, মানে ঝাল ঝোল। তো আগেই নিয়ে নিলাম পাবদা মাছটা খেয়ে। তো বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু বলার নেই বন্ধুরা, কিছু বলার নেই। আর এই পাবদা মাছটার আমি রেসিপি বানিয়েছি, খুব তাড়াতাড়ি চ্যানেলে দিয়ে দেবো কীভাবে আমি বানিয়েছি এত সুন্দর টেস্টি টেস্টি পাবদা মাছের ঝাল ঝোল। তো মানে খেয়ে তারপরে বলবেন, রান্না দেখে রান্না করে খেয়ে তারপরে বলবেন। আর বন্ধুরা প্রচণ্ড গরম আজকে, প্রচণ্ড, কী বলবো। আমি মাছ রান্না করলে এক পিস মাছ আমার হয় না, 2 পিস করেই মাছ আমি নিই। তো দেখেন, এই যে আরও 1 পিস রেখে দিয়েছি। উচ্ছে আলু ভাজাটা খেয়ে দেখি কেমন হয়েছে। এবারে একটু ভেন্ডি আলু চচ্চড়িটা খেয়ে দেখি। গরমের এটুকু রান্না করে উঠতে পেরেছি, এই অনেক আমার কাছে। মাংসের মধ্যে সবাই দেখি গোটা পেঁয়াজ, গোটা রসুন খায়, তো আমি সবজির মধ্যে গোটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। দেখেন গোটা কাঁচা লঙ্কাটার কী অবস্থা হয়েছে, বোঝা যাচ্ছে না এটা ভেন্ডি কি কাঁচা লঙ্কা। ঝাল কি, উচ্ছেটাও ভালো খেলাম, মাছটা তো ভালো খেলামই, ভেন্ডিটাও ভালো খেলাম। আর এই যে 1 পিস যে পাবদা মাছ ফের রেখে দিয়েছিলাম, এই যে দেখুন, শেষে এটা খাবো ভালো করে। এইসব মাছ খাওয়া খুবই আরাম, অত কাটা নেই, কুচো কুচো ছোটো ছোটো কাটা নেই। আর শেষ। ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার কোন ভিডিওটা আপনাদের ভালো লাগে, রান্নার ভিডিও কি ওই খাওয়ার ভিডিও, যেটা ভালো লাগবে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেই মতো ভিডিও বানাবো। ঠিক আছে, টাটা।